প্রতি বছরের মতো এবারও আমরা চলে গিয়েছিলাম সকালবেলা উঠে গঙ্গা স্নান করতে। আর এবারে আমরা একটু বেশি অন টাইম হয়ে গিয়েছিলাম, কারণ গঙ্গায় গিয়ে দেখি সেরকম ভিড় নেই, মানুষজন তখনও অত কেউ স্নান করতে আসেনি। আর দুটো নৌকো বাঁধা, আর নৌকো বাঁধা দেখেই বৌদির আইডিয়া চলে এসেছিল যে এখানে ফটো সেশন আমাদের ভালো হবে, আকাশটাও ক্লিয়ার আছে। কিন্তু মুশকিল, সাঁতার কেউই পারি না। তাও দুজনা লোক পাশের নৌকাতে ছিল, ওটাই একটু ভরসা ছিল। বৌদি চেষ্টা করছিল তবু নৌকাতে ওঠার জন্য, উঠে ফটো সেশন করার জন্য। আর যারা মোটামুটি আমরা গেছিলাম স্নান করতে, তাদের মধ্যে বড় পিসি আর রানাদা, এই দুজনা ছাড়া সবাই হচ্ছে জলের ফোবিয়া ঠিক নয়, বাট পারে না স্নান করতে। আর আমার মা তো বিভৎস ফোবিয়া আমার মায়ের, কারণ ওই গঙ্গার পাড়ে বসে মা ঘটি নিয়ে স্নান করে। আর এই যে যেরকম চারজনা ধরে তারপরে মা জলে ডুব দিতে পারছে, আর ইরিটেট হয়ে যাচ্ছিলো আমি ভিডিও করছিলাম বলে। দেন আমরা বড়পিসি বাড়ি এলাম, এসে সন্দেশ, মালা সব কিছু কিনলাম, ধূপ মোমবাতি সব কিছু নিয়ে দেন আমরা রেডি হয়ে গেলাম মন্দিরে। মন্দিরে যাওয়ার সময়তে আমরা একটা রুট দিয়ে যাচ্ছিলাম, কিন্তু বড় পিসি আবার মনে হলো যে না, ওই রুটটা দিয়ে যাওয়া চলবে না, সেই জন্য আবার আমাদের রুটটা চেঞ্জ করতে হলো। আর রুট চেঞ্জ করতে হলো বলে মায়েরও একটু রাগ হয়ে গেছিলো, তো বড় পিসিকে একটুখানি বলে দিল মায়ের সুন্দর সুন্দর ভাষা দিয়ে, ওই জন্য আমরা একটুখানি হেসে ফেললাম। দিয়ে যথারীতি আমরা বকবক করতে করতে, রাগ দেখাতে দেখাতে অবশেষে ফাইনালি আমরা মন্দিরের দিকে রওনা হলাম। আর যেহেতু এবারে তাড়াতাড়ি স্নান হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা অতটা ভিড়ও পাইনি মন্দিরে গিয়ে। হ্যাঁ, ওয়েট তো কিছুটা করতে হয়েছে। আর সিদ্ধেশ্বরী মার আমাদের এখানে প্রচুর জাগ্রত মন্দির, যেখানে সবাই আসে। পয়লা বৈশাখে তো স্পেশালি সকালবেলাতে সবাই আসে পুজো দেওয়ার জন্য। আমরাও যখন গিয়েছিলাম, আমরা অঞ্জলি দিলাম, চরণামৃত খেলাম, প্রসাদ পেলাম, দেন ব্যাক টু বাড়ি। বাড়িতে আসার আরেকটা রিজনও ছিল, খুশের ওষুধের টাইম হয়ে যাচ্ছিল। আর নৌকাকে বলে রেখেছিলাম আমি দুদিন আগে থেকে যে পয়লা বৈশাখ আমরা পোলাও আর পনির খাবো, কিন্তু সেই মতোই নৌকা চলে এসেছিলো তাড়াতাড়ি বাড়িতে, এসে পোলাওয়ের প্রিপারেশন শুরু করে দিয়েছিল। যদিও দায়িত্বটা আমাকে দিয়েছিল, কিন্তু এত লোকের জন্য পোলাও বানাতে গেলে আমি তো মোটামুটি কাজ সেরে দিতাম। সেই জন্য আমি বললাম যে এই ডিপার্টমেন্টটা তুমিই নাও। আর লাঞ্চ করে আমাদের আবার হুজুগ উঠলো, ঘুরতে যাব বিকেলবেলাতে কোথাও। কোথায় যাব ডিসাইড করতে করতে ঠিক হলো যে সোমরায় যাব, সুখুরিয়া মন্দির দেখতে, যেখানে আগে একবার দুবার গেছি। তবুও অতটাও খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল না, কারণ কি আমরা যতবারই গেছি ঠাকুরের মুখটা সেরমভাবে দেখতে পারিনি, পুজো তো দেখিইনি। এবারে কোইন্সিডেন্টলি যেটা হলো, সেটা আমরা একটু দেরি করেই গেছিলাম। দেরি করে গিয়ে দেখছি যে আরতি হচ্ছে, আর আমাদের চরণামৃতও পেলাম, পুজোর প্রসাদও পেলাম, ঠাকুরকেও দর্শন করতে পারলাম ভীষণ ভালোভাবে। তো এটা একটা খুব ভালো জিনিস হলো। আর এই মন্দিরটাই দেখে রানী রাসমণি যখন এসেছিলেন, এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বর মন্দিরটা বানিয়েছিলেন উনি। আর বর বউয়ের যুদ্ধ বেঁধে গেছিলো মাঝখানে, কারণ বর ভুলভাল ফটো তুলে ফেলেছিল। আর আবহাওয়া গরম হচ্ছে দেখে আমি একটুখানি ক্যামেরা অন করে নিয়েছিলাম, যে এইরকমও রাগারাগি 20 বছর বাদেও হয়, যে ফটো বাজে তোলার জন্য। আর আমার বাবা ইরিটেট হয়ে যাচ্ছিল আমাদের ফটো তোলার ধুমের জন্য, কারণ বিকেল থেকে সন্ধে হয়ে যাচ্ছিল, তাও আমাদের ফটো তোলা শেষ হচ্ছিল না। কে কীরমভাবে পোজ দেবে শুরুই হয়ে যাচ্ছিল, সেটা ক্রমশ চেঞ্জ হচ্ছিল। যথারীতি বাবার বকা খেয়ে, ভীষণ রকমের বকা খেয়ে, অবশেষে আমরা ওখান থেকে বেরোলাম। বেরিয়ে এলাম সিদ্ধেশ্বরী মন্দির, এটাও সোমরাবাজারই সিদ্ধেশ্বরী মন্দির। তো ওখানে এসে একটু প্রণাম করা হলো, ঠাকুরের চরণামৃত পেলাম। দেন আরেকজনের সাথে দেখা হলো, উনি আবার উঠে ঠাকুরের সামনে থেকে গিয়ে বাতাসা চুরি করে করে খেয়ে নিচ্ছিল, তাই জন্য ওনাকে এসে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ কেউই পুজোর কোনো জিনিস রেখে দিতে পারছিল না। সেই জন্য
ওনাকে জোর জবরদস্তি রীতিমতো নিয়ে যাওয়া হচ্ছিল, যদিও বারণ করছিলাম আমরা যে নিয়ে যেতে হবে না, থাক, খাচ্ছে খাক। কিন্তু ওই কিছু মানুষের তো থাকেই একটা অসুবিধার ব্যাপার, কারণ পুজো দিচ্ছে মানুষ, সেটা যদি এসে মুখ দিয়ে দেয়, সেটা তো আর ঠাকুরকে পুজোতে দেওয়া যায় না। ওই জন্যেই দেন আমরা চলে এলাম বাড়িতে। বাড়িতে মানে বড় পিসির বাড়িতে চলে এসেছিলাম। এসে আরও নতুন কিছু চেলাচামুন্ডাদের সাথে দেখা হলো, যাদের সাথে বহুদিন দেখা হয়নি। দেন গোবিন্দকে নিয়ে আসা হয় বাজারে, পালকি করে নিয়ে আসা হয়, রীতিমতো লোকজন কাঁধে করে নিয়ে আসে পালকি, এসে কিছুক্ষণের জন্য পুজো হয়। তো সেখানেও গেছিলাম, যেহেতু কালকে ডিনারটা ছিল বড় পিসির বাড়িতেই, সেই জন্য ওখানেই আড্ডা দেওয়া হলো, ঠাকুর দেখা হলো। আর এনাকে কনভিন্স করানো হচ্ছিল যে আমাদেরকে ডিনার করাতে নিয়ে তোকে তো আমরা ট্রিট দিলাম, তুই এবার ট্রিট দে, জব পেয়েছিস। কিন্তু ওই এটা করে দে, ওটা করে দে বলে বলে উনি কিছুতেই কনভিন্স হলেন না। তাও এটাও লোভ দেখানো হলো যে মিয়ামরতে গিয়ে তোকে আমরা খাওয়াবো, তুই আমাদের রেস্টুরেন্টে খাওয়া। কিন্তু ওই বৃথা হলো। অবশেষে ঠিক হলো যে আমরা গঙ্গার ধারে যাব, গঙ্গার ধারে গিয়ে আড্ডা দেবো, ফটো তুলবো। তো যেরকম প্ল্যানিং অবশেষে হলো, সেই মতোই আমরা কাজ করলাম, গঙ্গার ধারে গিয়ে আড্ডা দিলাম।